তুমি আজ একটা পাইথন প্রোগ্রাম লিখলে, লজিক একদম পারফেক্ট, আউটপুট একদম ঠিকঠাক, কোড দেখে নিজেরই মনে হচ্ছে বাহ কি সুন্দর প্রোগ্রাম লিখেছি। কিন্তু 6 মাস পরে সেই একই কোড খুলে যদি তুমি নিজেই বুঝতে না পারো আমি এই লাইনটা কেন লিখেছিলাম, তখন কি করবে? এই সমস্যার খুব সিম্পল একটা সলিউশন আছে, আর আজ আমরা সেটাই শিখব, পাইথন কমেন্টস। সবাইকে স্বাগত জানাচ্ছি টেক ম্যানেজ কলকাতার পাইথন প্রোগ্রামিং সিরিজের এপিসোড 8-এ। গত এপিসোডে আমরা জেনেছিলাম এল ভ্যালু আর আর ভ্যালু কী এবং অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের ক্ষেত্রে এদের ভূমিকা কী। আজকের টপিকটা একটু অন্যরকম, কারণ আজ আমরা এমন একটা জিনিস শিখব যেটা পাইথন প্রোগ্রামের আউটপুট পরিবর্তন করবে না, কিন্তু তোমার কোডকে অনেক বেশি সহজে বোঝার মতো করে তুলবে। সেটাই হলো কমেন্ট। আজ আমরা জানব কমেন্ট কী, পাইথনে কমেন্ট কিভাবে লিখতে হয়, ইনলাইন কমেন্ট কী, কমেন্ট কেন ব্যবহার করা হয়, ডিবাগিংয়ের সময় কমেন্ট কিভাবে কাজে লাগে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ট্রিপল কোড কি সত্যিই মাল্টিলাইন কমেন্ট? এই প্রশ্নটার উত্তর কিন্তু অনেকেই ভুল দেয়। আর সবশেষে থাকছে 3টি গুরুত্বপূর্ণ এমসিকিউ, তাই শেষ পর্যন্ত থেকো। প্রথমেই খুব সহজভাবে বুঝে নেই, কমেন্ট হলো এমন একটি লেখা যেটা পাইথন ইন্টারপ্রিটার প্রোগ্রাম এক্সিকিউট করার সময় ইগনোর করে। অর্থাৎ কমেন্ট প্রোগ্রামারের জন্য, পাইথন ইন্টারপ্রিটারের জন্য নয়। একটা বইয়ের মার্জিনে তুমি যদি লিখে রাখো এই প্যারাগ্রাফটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে বইয়ের মূল লেখার কোনো পরিবর্তন হয় না। কমেন্টও অনেকটা সেরকম, এটা কোডের পাশে তোমার নিজের একটা নোট। এখানে একটা পার্থক্য খুব ভালো করে মনে রাখবে, কমেন্ট মানুষের বোঝার জন্য, প্রোগ্রাম স্টেটমেন্ট কম্পিউটারে এক্সিকিউট করার জন্য। অর্থাৎ কমেন্ট প্রোগ্রামার পড়ে, স্টেটমেন্ট পাইথন এক্সিকিউট করে। এই ডিফারেন্সটাই কমেন্টের বেসিক আইডিয়া। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনট্যাক্সে। পাইথনের স্ট্যান্ডার্ড সিঙ্গেল লাইন কমেন্ট লেখার জন্য আমরা ব্যবহার করি হ্যাশ সিম্বল। যেমন হ্যাশ দিস ইজ এ কমেন্ট, x=10 প্রিন্ট এক্স। পাইথন যখন প্রথম লাইনে যাবে সেখানে হ্যাশ দেখবে, তারপর কি করবে? ইগনোর, সোজা চলে যাবে x=10, তারপর প্রিন্ট এক্স এক্সিকিউট করবে, আউটপুট হবে 10। অর্থাৎ কমেন্টের জন্য আউটপুটের কোনো পরিবর্তন হলো না। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, হ্যাশ শুধু লাইনের শুরুতেই দিতে হবে এমন নয়, একটা স্টেটমেন্টের পরেও দেওয়া যায়। যেমন প্রিন্ট হ্যালো হ্যাশ ডিসপ্লে হ্যালো। এখানে পাইথন কি করবে? প্রিন্ট হ্যালো এক্সিকিউট করবে, কিন্তু হ্যাশ ডিসপ্লে হ্যালো এই অংশটাকে ইগনোর করবে। এই ধরনের কমেন্টকে আমরা বলি ইনলাইন কমেন্ট, অর্থাৎ স্টেটমেন্টের একই লাইনে লেখা কমেন্ট। এখন তুমি ভাবতেই পারো যে এটা পাইথন পড়বেই না, সেটা লিখে লাভ কী? খুব ভালো প্রশ্ন। কমেন্ট মূলত কয়েকটা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়। যেমন কোডের উদ্দেশ্য বোঝাতে, অর্থাৎ কোনো অংশ কেন লিখেছো সেটা বোঝানোর জন্য। আর কোড রিডেবল করতে, আজ তুমি কোড লিখলে কাল অন্য কেউ কোড দেখলো, কমেন্ট থাকলে তার বুঝতে সুবিধা হবে। এছাড়া কমপ্লেক্স লজিক এক্সপ্লেন করতে, অর্থাৎ কঠিন কোনো লজিকের পাশে ছোট্ট এক্সপ্লেনেশন দেওয়া যায়। আর ডিবাগিংয়ের সময় কমেন্ট ব্যবহার করা হয়। কোনো লাইন আপাতত এক্সিকিউট করতে না চাইলে ডিলিট করার দরকার নেই, শুধু তার সামনে হ্যাশ দিয়ে দাও, লাইনটা টেম্পোরারিলি ডিসেবল হয়ে যাবে। ধরো তোমার কোড x=10 হ্যাশ x=50 প্রিন্ট এক্স। এখানে দ্বিতীয় লাইনে x=50 লেখা থাকলেও তার আগে হ্যাশ আছে, তাই পাইথন ওই লাইন এক্সিকিউট করবে না। ফলে এক্সের ভ্যালু থাকবে 10, আউটপুট 10। এটাই হলো কমেন্ট আউট করা, অর্থাৎ কোনো কোড ডিলিট না করে টেম্পোরারিলি ইনঅ্যাক্টিভ করে রাখা। ডিবাগিংয়ের সময় এই ছোট্ট ট্রিক কিন্তু বেশ কাজে লাগে। এবার আসছে আজকের সবচেয়ে ইন্টারেস্টিং অংশ। আমি যদি বলি পাইথনে হ্যাশ ছাড়াও 3টে কোটেশন মার্ক ব্যবহার করে অনেকগুলো লাইন একসঙ্গে লিখে রাখা যায়, তাহলে তুমি হয়তো বলবে ওটাই তো মাল্টিলাইন কমেন্ট। কিন্তু সত্যিই কি তাই? ধরো আমরা লিখলাম ট্রিপল কোট, দিস ইজ লাইন 1, দিস ইজ লাইন 2, দিস ইজ লাইন 3 দিয়ে ট্রিপল কোট দিয়ে শেষ করলাম। দেখতে ঠিক মাল্টিলাইন কমেন্টের মতো, তাই অনেকেই বলে ট্রিপল কোট মানেই মাল্টিলাইন কমেন্ট। কিন্তু টেকনিক্যালি ব্যাপারটা একটু আলাদা। এই ট্রিপল কোট হলো ট্রিপল কোটের স্ট্রিং লিটারাল। এগুলো ডকুমেন্টেশন লেখার জন্য বিশেষ কনটেক্সটে ব্যবহৃত হলে তাকে ডকস্ট্রিং বলা হয়। কিন্তু সাধারণভাবে ট্রিপল কোটকে পাইথনের স্ট্যান্ডার্ড কমেন্ট সিনট্যাক্স বলা ঠিক নয়। পাইথনের স্ট্যান্ডার্ড কমেন্ট সিনট্যাক্স হলো হ্যাশ। তাই তুমি যদি অনেকগুলো লাইন কমেন্ট করতে চাও, সবচেয়ে পরিষ্কার এবং স্ট্যান্ডার্ড পদ্ধতি হলো হ্যাশ লাইন 1 হ্যাশ লাইন 2 হ্যাশ লাইন 3। মনে রাখবে হ্যাশ স্ট্যান্ডার্ড কমেন্ট, ট্রিপল কোট স্ট্রিং লিটারাল, অর্থাৎ নির্দিষ্ট কনটেক্সটের ডকস্ট্রিং। এই ডিফারেন্স পরীক্ষাতেও গুরুত্বপূর্ণ হতে পারে।
একটা ছোট্ট ট্রিক মনে রাখো, হ্যাশ দেখলে ভাববে কমেন্ট, আর ট্রিপল কোড দেখলেই প্রথমেই ভাববে স্ট্রিং। এটা মনে রাখলে কনফিউশন অনেকটাই কমে যাবে। ঠিক আছে, এবার দেখি এতক্ষণ তুমি কতটা বুঝেছো। কোনো অপশান না দেখে আগে নিজে নিজে অ্যান্সার করার চেষ্টা করবে এবং যেটা সঠিক উত্তর মনে হবে সেই অপশানটা কমেন্ট বক্সে লিখে দেবে। রেডি? ফার্স্ট কোশ্চেন, পাইথনে সিঙ্গেল লাইন কমেন্ট শুরু করতে কোন সিম্বল ব্যবহার করা হয়? অপশানগুলো দেখো, 4টি অপশান দেওয়া আছে। সঠিক অ্যান্সার কোনটা হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে ফেলো। এবারে সেকেন্ড প্রশ্ন, পাইথন ইন্টারপ্রিটার সাধারণ কমেন্টের সঙ্গে কি করে? অপশানে এ এক্সিকিউট করে, বি ইগনোর করে, সি এরর দেখায়, ডি আউটপুট হিসাবে প্রিন্ট করে। এটা একটু ভেবে অ্যান্সার দিও। এবার একটু প্র্যাকটিক্যাল কোশ্চেন, কোড দেখো। হ্যাশ প্রিন্ট হ্যালো, প্রিন্ট পাইথন, বলো তো আউটপুট কী হবে? অপশান এ হ্যালো, অপশান বি পাইথন, অপশান সি হ্যালো পাইথন, অপশান ডি কোনো আউটপুট হবে না। একটু ভেবে নাও, ভেবে নিয়েই সঠিক উত্তরটা কমেন্ট বক্সে লিখে ফেলো। এবার আজকে সবচেয়ে ট্রিকি কোশ্চেন, ট্রিপল কোড দিলাম, তার ভিতরে লিখলাম হ্যালো, পরের লাইনে পাইথন এবং সবশেষে আবার ট্রিপল কোড দিয়ে শেষ করলাম। এটা কি পাইথনের স্ট্যান্ডার্ড মাল্টিলাইন কমেন্ট? উত্তরটা ইয়েস অথবা নোতে কমেন্ট বক্সে লিখবে। তাহলে চলো 30 সেকেন্ডে পুরো এপিসোডটা রিভাইজ করে নিই। কমেন্ট কি? প্রোগ্রামারের জন্য লেখা নোট যা সাধারণভাবে ইন্টারপ্রিটার ইগনোর করে। সিঙ্গেল লাইন কমেন্ট, হ্যাশ, ইনলাইন কমেন্ট, স্টেটমেন্টের একই লাইনে হ্যাশ দিয়ে লেখা কমেন্ট। কমেন্টের ব্যবহার এক্সপ্লেনেশন, রিডেবিলিটি এবং ডিবাগিং। আর ট্রিপল কোড স্ট্যান্ডার্ড কমেন্ট নয়। একটা কথা সবসময় মনে রাখবে, ভালো প্রোগ্রামার এমন কোড লেখে যেটা অন্য একজন মানুষও সহজে বুঝতে পারে। কারণ আজ তুমি কোড লিখছো, কিন্তু 6 মাস পরে সেই কোড যখন আবার খুলবে তখন তোমার নিজের কাছেও যেন সেটা অপরিচিত না লাগে। আর সেখানেই কমেন্টের আসল গুরুত্ব। আজ আমরা কমেন্ট সম্পর্কে শিখলাম, কিন্তু এবার পাইথনের আরও একটা গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকতে চলেছি, ডেটা টাইপস। ইন্টিজার আর ফ্লোটকে তো তুমি চেনো, কিন্তু লিস্ট আর টাবেল কি একই জিনিস? ডিকশনারি কেন এত গুরুত্বপূর্ণ? আর সবচেয়ে ইন্টারেস্টিং, কোন ডেটা টাইপ মিউটেবল আর কোনটা ইমিউটেবল? এই প্রশ্নগুলোর উত্তর একসঙ্গে পরিষ্কার হবে পরের এপিসোডগুলোতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর টেক ম্যানেজ কলকাতাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আমি রাজেশ হালদার, দেখা হবে পরের এপিসোডে। থ্যাংক ইউ।